23শে জুন 2025 এই দিনটাকে যারা দেব ফ্যান্স আছে তারা কিন্তু মনে রাখবে বহু সময় ধরে। বহু মানুষের বহুদিনের অপেক্ষা, একটা আশা ভরসার জায়গা। তারা ভাবছিল যে ধূমকেতু আদৌ রিলিজ করবে কি করবে না, এবং একটা মানুষ দোনামোনার মধ্যে ছিল যে দেব শুভশ্রী জুটি, এই জুটিটাকে আমরা দেখতে পারবো কি না। দেব বরাবর তার বহু ইন্টারভিউতে বলেছেন যে ধূমকেতু এই কাজটায় তিনি তার জীবনের সব কিছু উজাড় করে দিয়েছেন এবং তার এটা কেরিয়ারের সবচেয়ে বেস্ট কাজ। এবার ইন্টারভিউতে বলা তথ্য এবং সিনেমাটা যখন আসবে তখন তো আমরা সেটা দেখেই বুঝতে পারবো যে এই কাজটা কি সত্যিই তার কেরিয়ারে বেস্ট কাজ হতে চলেছে কিনা। দেখো, সময় ইভলভ করে গেছে, অনেকটা সময় পেরিয়ে গেছে। টিজারটা দেখে অনেকের হয়তো এরকম মনেই হতে পারে দেব শুভশ্রী জুটি, মানে অনেকে হয়তো এই জায়গাটায় আটকে গেছেন যে তাদেরকে আবার এরকমভাবে দেখতে পাবো, আবার সিনেমা হলে গিয়ে এক্সপিরিয়েন্স করতে পারবো এই কাজটা নিয়ে। কেননা এই কাজটার একটা কিন্তু অডিয়েন্স বহু সময় ধরে ছিল, যেটা কিন্তু আপনাদেরকে বললাম। দেখো টিজার লেভেলে কেমন হয়েছে এটা আগে বুঝতে হবে যে এটা কিন্তু কোনো রকম কমার্শিয়াল কিন্তু ছবি না, কিন্তু কমার্শিয়াল একটা টাচ কিন্তু এর মধ্যে আছে। কৌশিক গাঙ্গুলির ছবি, এবং কৌশিক গাঙ্গুলি বহু সময় আগে যেই ধরনের কাজগুলো করতেন তার কাজের মধ্যে ড্রামা এবং গল্পটা কিন্তু খুব সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলতে পারতেন। তাই এখানে আমরা বহু ক্যারেক্টারকে দেখতে পাচ্ছি। দেব একজন হচ্ছে আর্মি অফিসার, তাকে ট্রেন করছেন চিরঞ্জিত স্যার। শুভশ্রী হচ্ছে তার ভালোবাসা। রুদ্রনীল ঘোষ একটা ক্যারেক্টারকে আমরা দেখতে পাচ্ছি, আমার জানা নেই যে এই ক্যারেক্টারটা আসলেই কি তার বন্ধু না অন্য কোনো কিছু, না তার বাড়িতে সে থাকছে। অপরদিকে পরমব্রতর ক্যারেক্টারটাকে দেখতে পাচ্ছি, পরমব্রতর ক্যারেক্টারটা হয়তো বা শুভশ্রীর লাইফ পার্টনার। তার টিজারটা যেরকমভাবে এসেছে, দেখুন টিজারের মধ্যে কিন্তু মেকার্সরা কোনো রকম গল্প রিভিল করেনি, এবং আমার চোখে যেরকমভাবে গল্পটা উঠে আসে তা আমি বলবো যে দেব একজন গুমনামের জীবন কিন্তু এখন অতিবাহিত করছেন। ওকে, তিনি একজন আর্মি অফিসার, এই অফিসারের সাথে কিছু একটা ঘটে গেছে। এইবার এই মানুষটা রুদ্রনীল ঘোষ যার বাড়িতে কিন্তু থাকছে, তাকে আমরা দেখতে পাচ্ছি তার এখন মানে বয়স হয়ে গেছে, তার চোখ মুখের ভাষা, তার অভিব্যক্তি, তার চুল পেকে গেছে। কিন্তু এটা কি আদৌ সত্যি যে এই মানুষটার বয়স হয়ে গেছে, না তিনি এই বেশভূষাটা ধরে রেখেছেন? কেননা হতে পারে যে এই মানুষটার চরিত্রে কোনো দাগ পড়েছে। এই যে আর্মি অফিসারটা, এই আর্মি অফিসারটা কিছু এমন কাজ করেছে যার দরুন কিন্তু তাকে এই আর্মি থেকে হয়তো বহিষ্কার করে দেওয়া হয়েছে, যার ফলে সে কিন্তু এখন সেই জীবনটা কিন্তু কাটাচ্ছে। ওকে, অপরদিকে এই যে শুভশ্রী গাঙ্গুলির সাথে ভালোবাসার একটা পোর্শন আমরা দেখতেই পাচ্ছি। অবশ্য এই সিনেমায় একটা ভালোবাসার অ্যাঙ্গেল তো থাকবেই। এই শুভশ্রীর সাথে হয়তো বা তার ছাড়াছাড়ি হয়ে যাবে, এবার শুভশ্রী মুভ অন করে যাবে, আর পরমব্রতই হচ্ছে কিন্তু তার লাইফ পার্টনার, এটা আমার মনে হচ্ছে। এবং এখানে দেখবেন একটা পোর্শানে একটা কিডন্যাপের একটা অংশ রাখা হয়েছে, হতে পারে সেটা শুভশ্রী বা অন্য কোনো ক্যারেক্টার, আমার যতদূর মনে হচ্ছে সেটা শুভশ্রী। এবার শুভশ্রীকে বাঁচানোর জন্য হয়তো দেব কিছু এমন একটা করবে। ওকে, আর লাস্টের পোর্শনে গিয়ে আমরা দেখতে পাচ্ছি একটা স্বাধীনতার একটা দিবস, সেই দিবসে অনেক মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এবং দেবের হাতে কিন্তু পতাকা রয়েছে। এবার সে কি করবে? ঠিক আছে, তো ওভারঅল এই টিজারটার মধ্যে গল্প কিন্তু মেকার্সরা কোনো কিছুভাবে দেখাননি যাতে পাবলিকের ইন্টারেস্ট হারিয়ে যায়, এবং যেরকমভাবে এই টিজারটাকে শ্যুট করা হয়েছে, যেরকমভাবে এডিট করা হয়েছে, ব্যাকগ্রাউন্ড স্কোর যেরকমভাবে একটা ফিল গুড ফ্যাক্টর এই টিজারটা দেখে পাওয়া যাচ্ছে। দেবের যে কটা পোর্শন আমরা দেখতে পাচ্ছি, দেখুন একটা শট আছে, আমরা দেবকে দেখতে পাচ্ছি তিনি আয়নার সামনে জিভ বার করে দাঁড়িয়ে আছেন, ওই জায়গার শটটা। তারপরে হচ্ছে দেখবেন রুদ্রনীল ঘোষকে তিনি রীতিমতো শ্যুট করার জন্য মরিয়া হয়ে আছেন, ওই যে একটা শটটা। মানে এই ক্যারেক্টারটার মধ্যে কিন্তু অনেক কিছু থাকতে চলেছে, মানে এই ক্যারেক্টারটা কিভাবে চেঞ্জ হচ্ছে। ওকে, তো ওভারঅল এই টিজারের মধ্যে কিন্তু একটা রোম্যান্টিক অ্যাঙ্গেল, একটা টেরোরিস্ট অ্যাঙ্গেল, এই সমস্ত জিনিসপত্র হয়তো আমরা দেখতে পাবো। এবং আমি এটা বললাম যে কৌশিক গাঙ্গুলির ছবিতে কিন্তু ড্রামা কিন্তু খুব দারুণ হয়, এবং টিজার লেভেলে আমার দেখে মনে হচ্ছে যে সত্যিই কি এটা 12 বছর আগের একটা কাজ যেটাকে এত সুন্দরভাবে এস্টাবলিশ করা আছে, এবং কী কারণবশত এই সিনেমাটা এতদিন ধরে মুক্তি পায়নি। হতে পারে তাদের মধ্যে কোনো পার্সোনাল ইস্যু বা দ্বন্দ্ব ছিল যার দরুন কিন্তু এই কাজটা এতদিন ধরে আসতে পারেনি, বা অন্য কোনো কারণ থাকতে পারে। তা দেখা যাক শেষ পর্যন্ত এই কাজটা কেমন হয়, মানুষের আশা প্রত্যাশায় যাতে জল না ঢালে। এই বিষয়ে কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।